আমি বাবা আমার একটা ছেলে 3টা অপারেশন করছিল না 3.5 লক্ষ টাকা লাগছে দিনার জ্বালায় বাবা দেশের থেকে পলাই চলে এসেছি। আপনি না প্রতিদিনে ভিক্ষা করে আসেন এই জায়গায়, তারপরে এতদিন পর 3.5 লক্ষ টাকা দিলেন। বাজার কিছু কি বলছেন আপনি? আমার 3টে মাইয়া একটা সওয়াল। জি জি মাইয়া 3টে বিয়ে দিয়েছি, ছেলেটাও বিয়ে দিয়েছি। জি। ছেলেটা পেটে নাড়িতে সমস্যা হয়েছিল, 3.5 লক্ষ টাকা লাগছে 3টা অপারেশন করা। অপারেশন করতে 3.5 লক্ষ টাকা লাগছে। 3.5 লক্ষ টাকা। এটা কতদিন আগে? তা বাজার আমি 1 বছর 6 মাস হয়ে গেছে। 1 বছর 6 মাস হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হলো যে আপনি তো প্রতি সপ্তাহে এই বাসায় কয়দিন আসেন? কয়দিন? ধরেন 5-7 দিন তো 8 দিন পরের দিন আসি। তাহলে আজকে এই কথাটা বলার কারণ কি? আমি পেরাই কই না। না এই বলার সময় কই, কোনো সময় কই না। না না এই বলাই আপনি সিম্পেথি ইয়ে করেন, বলার দরকার কি? আপনি তো ভিক্ষা করেন না, ঠিক আছে না? আপনি তো এর আগে বলেন নাই, তাহলে এখন নতুন করে বলার দরকার কি? আমার কথা হলো এটাই বাবাজি। কই কোনো সময় কই আজখানে মনের ব্যথা দ্বারা বাবা এই কই কথাটা কোন জন্য জানেন বাবা? রোজা খাইয়ে বাজার আমি আল্লাহ বিল্লে করবো, বাসায় থাকবো, নামাজ কালাম করবো। হ্যাঁ বাজার দিনার জ্বালায় তো দেশের তো পলে গেছি বাবা আমি। কোন জায়গায় বাড়ি? কোন জায়গায় বাড়ি? ফরিদপুর বাড়ি। ফরিদপুর কোন জায়গা? মুকসিদপুর। মুকসিদপুর। শোনেন কথাটা শেষ করবার দেন। হ্যাঁ। সেই দিনে আলাদা আছে গালাগালি বকাবকি করে বাবা। ছেলেরে ডাক্তারে কইছে 1 বছর 6 মাস এসে থাকে। হ্যাঁ। ছেলে কাজ করা পায় না, আমার মাজার সময় সামনে কোনো কামড় ফেলতে কথাটা উঠলো কে বাবা? শেষে ওই আপনার মতো মানসিক পাই কি বেটা ওই সুধীর ভাই এনে দেয়, এইভাবে 5 লক্ষ হয়ে গেছে। কয় কি তুই দেশ হয়তো ঢাকা খুলনে যাইয়ে এখান থেকে চালিয়ে দিতে খাবে, যদি কোনদিন টাকা জোগাড় পারিস তা আসল টাকা করাবে থাকতিস আমরা কয়ে মিলে দেব। তাই তুই মনের দুঃখী বাজা বুক ফেটে আছে বাবা। নেই দিনা না হলে তার আমি বাড়ির তো বাইরে যেতাম না, আর এই কয়ে বেড়াতাম বাবা। পড়ানটা খেলার মেয়েছি মতো কাপ্পা লাগছে বাজা। তাই এত এই 1.5 বছর যে ঢাকায় আসলেন, 1.5 বছর আইসে আপনার কি উপকার হইলো? কি লাভ হয়েছে? আপনি কি সুদের টাকা মকুব করতে পারছেন? না বাবা, আমি আপনার 70,000 টাকা দিচ্ছি। 70,000 টাকা দিচ্ছেন ভিক্ষা করি? আর কত টাকা আছে? এটা 5 লক্ষ টাকা দিলাম। আর 5 লক্ষ টাকা তো আপনার লাভ সহ হয়েছে। 5 লক্ষতে? হ্যাঁ। না না, আসল কয় টাকা আপনার সুদের? আসল 3.5 লক্ষ টাকা। তো এই টাকা কবে পরিশোধ করবেন আপনি? কবে আনে বাবা? আমি কি মরবো বাবা? তা আপনি আসেন এইভাবে কাজ করতে থাকেন, আবার দেশে যাইবেন কবে, আবার দেবেন কবে, আবার ধরা খাইবেন, তখন আর এক সমস্যা না। 3টা মাইনে আছে বাবা দেশে। যাক 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 কাকা, আপনি কান্না করেন না। আর কথা হলো যে আপনি এর আগে তো এই দুঃখের কথাগুলো কর নাই। আমাদের এটা ঠিকই কইছে বাবা, আমার মনে কষ্ট জ্বালাই কই। আরে বাবা, আরে বাবা রে। তাই এই যে ভিক্ষা করে প্রতিদিনে কি রকম ইনকাম হয়? দাদা আমার কথা না বাবা, কোনদিন 2 সের পাই, 3 সের পাই, কোনদিন 4 সের পাই। টাকা দেয় না কেউ? টাকা দেয়, ওই টাকা আপনার 100-200 হয়, কোনোদিন 300 হয়। ঠিক আছে নি বাবা, আটা বিক্রি করে বাবা ভালো ঠেকলি হয় বেশি, মন্দ ঠেকলি হয় না। যদি খারাপ লাগে এখানে বসে এলাম, শুয়ে এলাম, তাতে রইল না। আপনার জন্য কয় ছেলে মেয়ে? আমার 3টে মাইয়া একটা ছেলে বাজা। তাহলে তো আপনার এই যে 3.5 লক্ষ টাকা জমি জমা নাই? বাজান জায়গা জমি নাই, 3 শতাংশ বাড়ি আছে, কুটি এখানে 30 ঘর আছে বাবা। একটু 5 কাঠা জমি ছিল বাজার আমার। ওই মাইয়ের 3টে বিয়ে দিয়েছে, ওই সব দিয়েছে, তাকে বিয়ে দিয়ে দিয়েছিলাম। রোজা আছেন? রোজা আছে বাবা। তা ঠিক আছে কাকা, এখন এইভাবে করেন না, আল্লাহ তাআলা রাখছে কপালে, আর কি করবেন? তাই কই বাজা, আমি যে কইলা ঠিকই কইছো বাজান। আমি এতদিন একটু কই না, মনে দুঃখী জ্বালায় যার আমার কপাল। এই রোজা রমজানের দিন মানুষ শান্তিতে খায়, নামাজ কালাম পড়ে, এনে বসে তসবিহ লাইট করে। আচ্ছা কাকা, আস্তে আস্তে কথা বলেন। ওই যে পাশে মনে হয় প্রাইভেট পড়তেছে, ঠিক আছে? আপনি চিল্লাচিল্লি কথা জোরে কথা বললে কনসেন্ট্রেশন নষ্ট হইব, পোলাপানের পড়াশোনার সমস্যা হইব। আপনি আর কথা কইেন না। আন্টি কিছু টাকা দেন, আঙ্কেল সমস্যার মধ্যে আছে।